তুমি কি ইউটিউব শুরু করেছো, ভিডিও তো আপলোড করছো সঠিক নিয়মে, কিন্তু তোমারও কি ভিউজ 50, 100, 200তেই দাঁড়িয়ে যায়? তখন মনে হয় আমি কি ভুল করছি। তুমি হয়তো অলরেডি অনেক কিছু ট্রাই করেছো, কিছু চেঞ্জও করেছো, নতুন ভাবে শুরু করার চেষ্টা করেছো, কিন্তু তাও রেজাল্ট একই। আর এখানে একটি ইন্টারেস্টিং জিনিস আছে, প্রবলেমটা তোমার ভিডিওতে না। আমরা না বুঝে বারবার একই 5টি অ্যাকচুয়াল মিস্টেক করেই যাই, যেগুলি প্রথমে তো ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে পুরো গ্রোথটাই আটকে দেয়। আর এই 5টি মিস্টেকের মধ্যে একটা হলো যদি তোমার ভিডিওতে থাকে, তাহলে যতই ইফেক্ট দাও ভিউজ বরাবর ওই 100-200-র মধ্যেই ঘুরবে। কিন্তু একবার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে একই ইফেক্ট, একই টাইপের ভিডিও কমপ্লিটলি ডিফারেন্স রেজাল্ট দিতে শুরু করবে। আর এই 5টির মধ্যে সবচেয়ে প্রথম মিস্টেকটা প্রায় সবাই করে, আর সেটা হলো মিস্টেক নাম্বার 1, বোরিং ইন্ট্রো। প্রথম জিনিসটা খুবই ছোট, কিন্তু ইম্পর্টেন্টটা অনেক বড়। তুমি হয়তো ভিডিও শুরু করছো একটা নর্মাল ইন্ট্রো দিয়ে, হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক। তারপর ধীরে ধীরে মেন টপিকে ঢুকছো। আর এখানেই একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ভিউয়ার অ্যাকচুয়ালি ওয়েট করে না। তুমি যখন ইন্ট্রো দিচ্ছ তখন অনেকেই স্কিপ করে দেয় বা সরাসরি নেক্সট ভিডিওতে চলে যায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, যদি আমার ইন্ট্রোটা এরকম বোরিং হতো তাহলে তোমরা এতক্ষণ দেখতে? ছোট্ট প্লেসমেন্ট, হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ইউটিউবে গ্রোথ নিয়ে, সো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এক্স্যাক্টলি ভিউয়ার প্রথম কয়েক সেকেন্ডে ডিসাইড করে ভিউয়ার থাকবে নাকি চলে যাবে। তাই নেক্সট টাইম ট্রাই করো, ভিডিও স্টার্ট করার সাথে সাথে মেন পয়েন্টের একটা হিন্ট দাও বা এমন কিছু বলো যাতে ভিউয়ার ভাবতে বাধ্য হয় এটা শেষ পর্যন্ত দেখতেই হবে। ছোট্ট এই চেঞ্জটা ভিউয়ারদের রিটেনশন অনেক বাড়িয়ে দেয়। মনে রাখবেন, ফার্স্ট 5 সেকেন্ডই ডিসাইড করে ভিউয়ার থামবে নাকি সোয়াইপ করে চলে যাবে। তুমি যদি শুরুতেই ভিউয়ারকে ধরে রাখতে না পারো, তাহলে ভিডিওটা ভালো হলেও কেউ দেখবে না। আর এখানেই আসে দ্বিতীয় মিস্টেক নাম্বার 2, থাম্বনেল এন্ড টাইটেল। দ্বিতীয় জিনিসটা অনেকেই ইগনোর করে, কিন্তু এখানে বিগেস্ট ডিফারেন্সটা তৈরি হয়। তুমি হয়তো অনেক ইফেক্ট দিয়ে ভিডিও বানাচ্ছ, ঘন্টার পর ঘন্টা ধরে এডিট করছো, চেষ্টা করছো পারফেক্ট করা, কিন্তু আপলোড করার পর ভিউজ 50, 100 কিংবা 200তেই স্টক হয়ে যায়। তখন মনে হয় ভিডিও তো খারাপ না, তাহলে প্রবলেমটা কোথায়? একটা সিম্পল কোশ্চেন করি, তুমি যখন ইউটিউব স্ক্রল করো তখন কি সব ভিডিওতে ক্লিক করো? না, তুমি শুধু ওই ভিডিওটাই ক্লিক করো যেটা তোমার চোখে লাগে। আর এটার মধ্যে কি আছে? এক্স্যাক্টলি সেখানেই ডিফারেন্সটা তৈরি হয়। কন্টেন্ট ভালো হওয়া ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে ক্লিক হওয়া আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ নো ক্লিক নো ভিউজ। তাই নেক্সট টাইম আপলোড করার আগে জাস্ট 10 মিনিট এক্সট্রা দাও, চেক করুন থাম্বনেল ক্লিন এন্ড আইকনিক কিনা, আর টাইটেল কিউরিওসিটি ক্রিয়েট করছে কিনা। মানে টাইটেলে কি মনে হচ্ছে এই ভিডিওটা না দেখলে কিছু মিস করব? সিম্পল এক্সাম্পল দেখো, হাউ টু গ্রোথ অন ইউটিউব। এটা দেখে কেউ এক্সাইটেড হয় না, কিন্তু হোয়াই ইওর ইউটিউব চ্যানেল ইজ নট গোইং টু ফিক্স দিস। এখানে ভিউয়ার ভাবে হয়তো আমার প্রবলেমটা এখানেই, আর এই কিউরিওসিটিটাই ক্লিক করায়। তাই নেক্সট টাইম টাইটেল এমন বানাও যাতে ভিউয়ার ভাবতে বাধ্য হয় এটা না দেখলে চলবে না। বিলিভ মি, ছোট্ট এই চেঞ্জটাই সেম ভিডিওকে কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে। মনে রাখুন, নো ক্লিক নো ভিউজ, আর ক্লিক এলেই তবে গেম শুরু। কারণ মানুষ প্রথমে ক্লিক করে তারপরে ভিডিও দেখে। কিন্তু এখানে একটা ডিপার প্রবলেম আছে, আর সেটা হলো মিস্টেক নাম্বার 3, রং নিচ। দ্বিতীয় জিনিসটা একটু একই, আর এখানেই বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে যায়। তুমি হয়তো ভিডিও বানাচ্ছো, কিন্তু সব ভিডিও সেম এনার্জিতে বানাতে পারছো না। কিছু ভিডিও বানাতে ভালো লাগে, আর কিছু ভিডিও বানাতে বসলে মনে হয় আজ না করলে হয় না। এক্স্যাক্টলি ওই ফিলিংটাই সাইন কিছু একটা ঠিক নেই। কখনো 2-3টে ভিডিও বানার পর হঠাৎ মোটিভেশন কমে যায়, তারপর একটা গ্যাপ, তারপর আবার নতুন কিছু ট্রাই, মনে হয় আমি আসলে ঠিকই নিয়ে কাজ করব। আর এখানেই প্রবলেমটা শুরু হয়। তুমি হয়তো এমন একটা নিচে কাজ করছো যেটা তোমার সাথে লং টার্ম ফিটেই করছে না। একবার নিজেকে জিজ্ঞেস করো, কোন টপিক নিয়ে ভিডিও বানাতে তোমার ন্যাচারালি ভালো লাগে, যেটা বানাতে বসলে প্রেসার ফিল হয় না, টাইম কিভাবে চলে যায় বুঝতেই পারো না। সেখানেই তোমার রিয়েল পাওয়ার আছে। ওই জায়গায় ফোকাস করলে কনসিস্টেন্সি ফোর্স করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। আর ভিডিও বানা বোরিং না, এনজয়েবল হয়ে যাবে। মনে রাখো, ভাইরাল হওয়ার নিচ না, সার্ভাইভ করার নিচ চুজ করো। যে নিচেই তুমি টিকে থাকতে
পারবে সেই নিজেই তোমার জন্য রাইট নেই। যখন তুমি এমন টপিক নিয়ে কাজ করো যেটা তোমার সাথে ম্যাচ করে না, তখন প্রবলেমটা আরো বড় হয়। আর এখানেই আছে চতুর্থ জিনিস, মিস্টেক নাম্বার 4, নো অডিয়েন্স পাস। চতুর্থ জিনিসটা অনেক শক্ত, কিন্তু এটা না বুঝলে ভিডিও কখনো কানেক্ট করবে না। তুমি হয়তো ভিডিও বানাচ্ছ, টপিক খারাপ না, কিন্তু একটা ছোট্ট জিনিস মিস হয়ে যাচ্ছে। তুমি ভিডিও তো বানাচ্ছ তোমার দিক থেকে, কিন্তু ভিউয়ারদের দিক থেকে ভাবছো। মানে তুমি যা বলতে চাও সেটাই বলছো, কিন্তু ভিউয়ার আসলে কি দেখতে চায়, কোন প্রবলেম সলভ করতে চায় সেটা কনসেপ্ট করছো না। ফলে কি হয়, ভিডিও তো আপলোড হয় কিন্তু কনসেপ্ট তৈরি হয় না। ভিউয়ার দেখে কিন্তু ফিল করে না এই ভিডিওটা আমার জন্য, আর এখানে গ্যাপ তৈরি হয়। তাই নেক্সট টাইম ভিডিও বানার আগে একটা সিম্পল কোশ্চেন নিজেকেই করো, এই ভিডিওটা ভিউয়ার কেন দেখবে, সেখানে কি ভ্যালু পাবে। তুমি যখন ভিউয়ারের দিক থেকে ভাবতে শুরু করবে, তখন স্কিপ, টপিক এন্ড থাম্বনেল সবকিছু অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। আর তখন ভিডিও শুধু আপলোড হবে না, ভিউয়ার কানেক্টও করবে। মনে রাখো, ইউটিউব তোমার জন্য না, ইউটিউব ভিউয়ারের জন্য। আর ভিউয়ার কানেক্ট করলে অটোমেটিক্যালি গ্রোথ আসতেই হবে, কারণ ভিউয়ার কানেক্ট না করলে ভিডিও বানিয়েও কোনো লাভ হয় না। আর শেষের জিনিসটা সবচেয়ে ক্রিটিক্যাল, মিস্টেক নাম্বার 5, এক্সপেকটেশন। শেষের জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তুমি হয়তো চ্যানেল শুরু করেছো, কিছু ভিডিও আপলোড করেছো, কিন্তু 1-2 সপ্তাহ বাদ বা 1 মাস পর ভিউজ তেমন বাড়ছে না, 100-200 এর মধ্যেই ঘুরছে। তখন মনে হয় ইউটিউব আমার জন্য না। আর অনেকেই ঠিক এখানেই থেমে যায়। কিন্তু একটা জিনিস নোটিস করেছো, আজ যাদের তুমি বড় ক্রিয়েটর হিসেবে দেখছো, তাদেরও শুরুটা এমনই ছিল, স্লো, কনফিউজিং আর অলমোস্ট নো রেজাল্ট। ডিফারেন্সটা শুধু একটাই, তারা থামেনি। তাই নেক্সট টাইম যদি মনে হয় রেজাল্ট আসছে না, স্টপ না করে ইমপ্রুভ করো আর কন্টিনিউ করো, কারণ এই ফেজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ। এখানেই ডিসাইড হয় তুমি ক্রিয়েট করবে নাকি গ্রো করবে। মনে রাখো, ইউটিউবে যারা জিতে তারা বেশি ট্যালেন্টেড না, তারা একটু বেশি সময় ধরে থাকে, কিন্তু যারা থামে না তারাই এক সময় গ্রো করে।